নমস্কার। কড়া খবরের প্রতিটি দর্শক, শ্রোতা, পাঠক, পাঠিকা ও শুভানুধ্যায়ীদের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কড়া খবর। আজ কড়া খবরে দেখুন, কলকাতা কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত বর্ষবরণ এবং পশ্চিমবঙ্গ দিবস পালন ও 49 নম্বর ওয়ার্ডের প্রবীণ মানুষদের সম্বর্ধনা জ্ঞাপন। পয়লা বৈশাখ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে 49 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের কাছে 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এদিন সন্ধ্যায় এলাকার প্রবীণাদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন তারা। এই উপলক্ষে এদিন 49 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ 49 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি গণেশ ঘোষ, এলাকার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা ইন্দ্রনীল দাস সহ 49 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, জয়হিন্দ বাহিনীর সভাপতি, এসসি এবং ওবিসি সেলের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং ওয়ার্ডের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এদিনের মঞ্চ থেকে 49 নম্বর ওয়ার্ডের বেশ কিছু প্রবীণাদের সম্বর্ধনা জানালেন এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, প্রবীণদের সম্মান না জানালে আমরা আমাদের পরম্পরাকে ধরে রাখব কী করে? তাই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আগে প্রবীণাদের যথোচিত সম্মান জানাতে হবে, তারপর অন্যান্যদের সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে ফেলতে হবে। সমালোচনা অনেক আসবে, কিন্তু সব সমালোচনাকে ঊর্ধ্বে তুলে এগিয়ে যেতে হবে কাজের লক্ষ্যে। মনে রাখতে হবে, সরকারি বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা যাতে রাজ্যের প্রতিটি সাধারণ মানুষ দলমত নির্বিশেষে ভোগ করতে পারে সেটি দেখতে হবে। চলুন এখন আমরা সরাসরি চলে যাই চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার মুখ থেকে শুনি নববর্ষ উদযাপন ও পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন তিনি। দিদি, আজকে 49 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস এবং শুভ নববর্ষ একসঙ্গে পালিত হচ্ছে। সেখানে আজকে এলাকার বিধায়ক হিসেবে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? আমি খুবই আনন্দিত। আজকে এই দিদির এই গানটা, শুভ নববর্ষের উদযাপিত এই গানটা, এবং আজকে আমাদের শুভ বঙ্গ দিবস আমরা আজকে পালিত করছি। প্রত্যেকটি ওয়ার্ডেই প্রোগ্রাম চলছে। আমার সকালবেলা অনেক ওয়ার্ডে প্রোগ্রাম হয়ে গেছে, তো আজকে বিকেলবেলাটা আমাদের এই ওয়ার্ডে 51 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে আজকে প্রোগ্রাম হচ্ছে। আমরা সব প্রোগ্রামই নিজেদের মতো করে 49 ওয়ার্ডে জানি এরা সবাই ব্লক প্রেসিডেন্ট বলুন, সবাই মিলে, এবং বিশেষ করে দেবাশিস ব্যানার্জি অ্যাডভোকেট, তিনিও একটা সকলকে জুড়ে নিয়ে তৃণমূল পরিবার থেকে প্রোগ্রামটা সম্বর্ধিত করছি। এটা আমাদেরই সৌভাগ্য যে আমরা এনাদের আনতে পেরেছি। পয়লা বৈশাখ নববর্ষে মানুষকে কি শুভেচ্ছা বার্তা পাঠাবেন? নববর্ষে সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর এই যে দেখুন দিদির যে গানটা, অর্থাৎ সকল ধর্মকে নিয়ে চলা, এইটা যেন আমাদের বাংলা থেকে কেউ বিষাক্তভাবে লোক ঢুকিয়ে দিয়ে যে শান্ত বাংলাকে অশান্ত করছে, সেটা যেন বাংলার মানুষ বোঝে। এবং এদের এই যে চক্র এবং একটা ভিশিয়াস নেগেটিভ এনার্জি এদের মধ্যে যে কাজ করে, একটা লালসা যে এই করে দিদিকে সরিয়ে দিয়ে আমি আসবো, এটা জীবনে কোনো দিন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ প্রত্যেকটি বাড়িতে আমাকে দিতে হয় না, আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু প্রত্যেকটি বাড়িতে এগিয়ে দিদির কাজ এগিয়ে, আমার কাউন্সিলররা এগিয়ে দেয়। তো ডেফিনেটলি এটা জানবেন যে মানুষকে
যারা দেখবে মানুষ তাদেরকেই দেবে। তুমি হয়তো বদনাম করতে পারো, টিভির পর্দায় দুটো গালাগালি দিয়ে নিজেকে বড় ভাবতে পারো, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা যারা রাস্তায় নেবে কাজ করি, আমাদের সেটুকু কনফিডেন্স আছে। গতকাল সুদীপদা 12 নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলেন, যারা শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে, অর্থাৎ মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো কুচক্রীদের, তারা তো বেঙ্গলেরই না। আমি তো আজকে পুলিশের বয়ান শুনছিলাম, দেখছিলাম অডিও, আমি তো অডিও বলছি, ভিডিও। তো আমি তো দেখছি, তো বাংলারই না, বাংলার বাইরে থেকে ভাড়া করে নিয়ে সেখানে অশান্তি পাকানো হচ্ছে। এবং আমাদের তরফ থেকে একটা ভিডিও আপলোড করেছে দেবাংশু, যেখানে দেবাংশু খুব ভালো করে বলছেন যে প্রত্যেকটি গন্ডগোল একই দিনে একই সময় কি করে চালু হয়। গন্ডগোল কীরকম হবে? বিক্ষিপ্ত গন্ডগোল হয়, এখানে একটা গন্ডগোল হলো আজকে কালকে, ওদের একই দিনে একই সঙ্গে চালু হয়েছে। অর্থাৎ একই দিনে তুমি লোক নিয়ে এসছো, এবং আমরা যেটা জানতে পারছি বিএসএফের মাধ্যমে লোক ঢোকানো হয়েছে, যেগুলো খুব নক্কারজনক ঘটনা। এইভাবে শান্ত বাংলাকে অশান্ত করলে বাংলার মানুষ এদেরকে আগামী দিন এমন জবাব দেবে যে মুখ লুকিয়ে পালাতে পারবে। 26-এর ভোটে কি বলছেন? ওই 26-এর কথাই বলছি। 77টা ছিল, এখন মনে হয় 70 বা 65-এ গিয়ে দাঁড়িয়েছে, সেটুকুও হবে না, ডবল ডিজিট ক্রস করবে না। কারণ জানবেন, কোনো মানুষ অশান্তি চায় না। সব মানুষ চায় আমি কাজ করছি, বাড়িতে ফিরবো, দুটো শান্তির ভাত খাবো, ঘুমবো। কেউ অশান্তি পছন্দ করে। তুমি নানান জায়গার যেখানে একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে সেটা বলছো কেন? কি করে এই রাজ্য বিজেপির যে কি সভাপতি নাকে, সে কী সবগুলো ছড়িয়ে দিচ্ছে ভিডিওতে? এটা অনুচিত, এদেরকে কন্ডেম করা উচিত। এবং যখনই যেখানেই মাইক পাবে, আজকে আমার বলার কথা নয়, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে শুভ দিন। আমি একটা নতুন ওয়ার্ড শিখেছি, দিদি দৌলতে শুভনন্দন, শুভ দিন, সকলকে শুভনন্দন। কিন্তু এদেরকে ছাড়া নেই, এরা গন্ডগোল পাকাচ্ছে, এবং রাম বাম শাম একসাথেই গন্ডগোল পাকাচ্ছে, এদেরকে কোথাও ছাড়া উচিত। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম, এরপর আমরা শুনব 49 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি গণেশ ঘোষের কথা। তিনি কি বললেন তাই শোনাবো এবার। আজকে রাজ্যবাসীর পক্ষ থেকে দিদিকে সম্বর্ধনাও যেমন জানানো হচ্ছে, সঙ্গে সঙ্গে দিদি প্রত্যেকটা মানুষকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুভনন্দন বলে একটি গান প্রকাশ করেছেন। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের প্রাককালে কি বলছেন এটাকে? আমি এইভাবে না, আজকের শুভ দিনে কারোর বিরুদ্ধে বা কারোর সপক্ষে বলতে না, আমি সকলকে, শত্রু মিত্র সকলকে বলি আজকের দিনটা সকলের শুভ। আজ আপনাদের 49 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মানুষকে কি বার্তা পৌঁছে দেবেন? সবার থেকে সৌভাগ্য সবার। সবশেষে আমরা আপনাদের শোনাবো এদিন যে সমস্ত প্রবীণাদের সম্বর্ধিত করা হলো তাদের বেশ কয়েকজনের কথা। এই ওয়ার্ডের একটা পরম্পরা দেখেছি, সিনিয়র সিটিজেনদের শ্রদ্ধা জানায়। মাঝে মাঝেই এত বড় করে না হলেও বাড়িতে গিয়েও কিছু তাদের শুভেচ্ছা জানিয়ে আসেন, এটা আমার খুব ভালো লাগে। আর ডাক্তার হিসেবে আমি চাইব আপনারা সবাই সুস্থ সবল থাকুন। আজকে এরকম পয়লা বৈশাখের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আমাদের মতো প্রবীণ মানুষদের ডেকে যে সংবর্ধনা আয়োজন করেছেন, আমি ভীষণ প্রীত হয়েছি, খুব ভালো লাগছে। আমি তো আমাকে নয়নাদি বলছেন যে আপনিও গান করেন, তাহলে নয়নাদি তোমরা আমাকে জন্মাতে দেখেছো, তাই জন্য আমাকে আপনি বলে ছোট করো না। আর লারাদা আমার ভীষণ কাছের একজন মানুষ, আর তৃণমূল কংগ্রেস আমার খুব কাছের একটা পার্টি, যাকে ছাড়া পশ্চিমবঙ্গ সেকেন্ড অপশন নেই, ভাবার কোনো জায়গাও নেই। তাই এত সুন্দর অর্গানাইজ করেছো তোমরা, আমার খুব ভালো লাগছে। একটু পরে আমাকে যদি সুযোগ দেয় লালাদা নয়নাদি, তাহলে একটু 2 লাইন গান গাইবো। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433
138840 এই নাম্বারে।